সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জমা দিল বিএনপি। রাষ্ট্রের নাম ও সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাবে আপত্তি। কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের সুপারিশ নাকচ। নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। নির্বাচনের আগে কিংবা একই সঙ্গে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। যে কোনো ভার্সনে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সার্জিস আলমের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। উত্তরবঙ্গে যেতে বাইপাইল চন্দ্রা সড়কে ভোগান্তির শঙ্কা। সিলেটের রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ। 100 বছরেও হয়নি বড় কোনো সংস্কার কাজ। এবং অপরিকল্পিত নগরায়নে 4 দেয়ালে বন্দী শৈশব। যান্ত্রিক ঢাকায় সংকুচিত জলাভূমি, মিলছে না বিশুদ্ধ বাতাস। পরিকল্পনার অভাবে প্রকল্পে নেই সুফল বলছেন বিশেষজ্ঞ।